আল্লাহকে দেখছেন? কে কে হাত তুলেন তো দেখি। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? বলেন না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? প্রশ্ন হলো, আপনি স্বীকার করলেন রব আল্লাহ, আপনি স্বীকার করলেন সৃষ্টিকর্তা আল্লাহ। এবার যেহেতু আপনি রব আল্লাহকে স্বীকার করেছেন, এবার আল্লাহর বিধানাবলী আপনাকে মানতে হবে, আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে, আল্লাহর নিষেধ আপনাকে মানতে হবে। প্রশ্ন হলো, আপনি তো আল্লাহকে চোখ দিয়ে দেখেন নাই, আপনি আল্লাহর কথা শুনেন নাই, আল্লাহ জিবরিল আপনার কাছে পাঠান নাই। এবার প্রশ্ন হলো, আপনি আল্লাহকে মানবেন কেমনে? যেমন খাওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে মানতে চাচ্ছেন, আল্লাহ তো ভাত খান না। পোশাকের ক্ষেত্রে আপনি আল্লাহকে মানতে চাচ্ছেন, আল্লাহ তো পোশাক পরেন না। রাজনীতি করার ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানতে চাচ্ছেন, আল্লাহ তো রাজনীতি করেন না। ব্যবসার ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানতে চাচ্ছেন, আল্লাহ তো ব্যবসা করেন না। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানতে চাচ্ছেন, আল্লাহ তো বিয়ে শাদী করেন না। জীবনের নানা ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানতে চাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো, আপনি যেটা করতে চাচ্ছেন আল্লাহ তো এটা করেন না। তাহলে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহকে না দেখে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর বার্তা আপনার কাছে সরাসরি না এসে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? কোন পদ্ধতিতে আপনি আল্লাহর আনুগত্য করবেন? কিভাবে আপনি আল্লাহর আনুগত্য করবেন? আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোরআন জবাব দেবে। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন, তুমি তো আল্লাহর বই, তুমি তো আল্লাহর কিতাব, তুমি তো আল্লাহর বার্তা, তুমিই বলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমিই বলো সেই আল্লাহর আনুগত্য আমি কেমনে করব? কোরআন জবাব দিবে, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। শুনো, যারা মুস্তাফার আনুগত্য করবে, যারা কামলিওয়ালার আনুগত্য করবে, যারা দুজাহানের বাদশার আনুগত্য করবে, যারা সরওয়ার দু আলমের আনুগত্য করবে। সরওয়ার দু আলমের আনুগত্য করার অর্থ হলো, মুস্তাফার আনুগত্য করার অর্থ হলো, কামলিওয়ালার আনুগত্য করার অর্থ হলো, সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো কার আনুগত্য করা? বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো কার আনুগত্য করা? এবার পেশটা বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেন নাই, খুব ভালো করে বুঝবেন। এবার একটা আয়াত পড়ব, আয়াতের ব্যাখ্যা করব। আয়াত পড়ে আয়াতের ব্যাখ্যা করে আলোচনা সামনের দিকে আগাবো, তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং আমরা স্বীকার করলাম সবাই এক বাক্যে যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ।